ফ্রেন্ডস, প্রতিনিয়ত আমরা অনেকেই শুনে থাকি যে চীনাবাদাম গ্রহণ করলে অনেক বেশি পরিমাণ উপকারে আসে দৈনন্দিন জীবনে। তাই আমরা হরহামেশাই চীনাবাদাম গল্পের আড্ডায় কিংবা একসাথে বসে কখনো নাস্তার কথা মনে করলে চীনাবাদামকে ভোলার মতো না। খুবই পুষ্টিকর গুণসম্মত এই খাবারটি সামান্য ভুল আমাদের দেহের জন্য মৃত্যুপুরী হয়ে যেতে পারে বা দেহের জন্য একটা মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। আর সামান্য সঠিক নিয়মটি জেনে নিলেই আমরা সঠিক পুষ্টি নিশ্চিত করে হার্ট অ্যাটাক, ডায়াবেটিক কিংবা আমাদের ওজনকে পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারি। সামান্য এই চীনাবাদাম যে এত পরিমাণ উপকার শুধু সঠিক নিয়মে, আর যদি সামান্য ভুল করে বসি তাহলে এই চীনাবাদামে আমাদের জন্য মৃত্যুর মতো ভয়ঙ্কর সব ঝুঁকিপূর্ণ বিষয়গুলো সামনে দাঁড় করে দিতে পারে। তাই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটিতে সুন্দরভাবে যদি মনোযোগ সহকারে আমরা শুনতে পারি তাহলে জানতে পারবো যে চীনাবাদাম কোনো ভয়ঙ্কর খাবার কিনা, কিংবা এটি সঠিক নিয়মে গ্রহণে কত বেশি পরিমাণ উপকার এবং কত দ্রুত পুষ্টি চাহিদা মেটায়, জানলে অবাক হয়ে যাবেন। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা কত জরুরি। তাই না কেটে গুরুত্বপূর্ণ আলোচনাটি সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্যগত চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। চীনাবাদাম এটি হরহামেশাই গল্পের আড্ডায় কিংবা নাস্তা বা স্ন্যাক্স হিসাবে এর ব্যাপক পরিমাণ জড়িয়ে আছে। প্রচুর পরিমাণ এটি মানুষ খাদ্যাভ্যাসের সাথে পাশাপাশি জলখাবার হিসেবে গ্রহণ করে থাকে বা নাস্তা সাজানোর সময় বাদাম ছাড়া যেন সাধারণভাবেই কোনো গল্পের আড্ডা মজেই না। কিন্তু এই বিশেষ খাবারটি সাধারণত ভুল নিয়মে গ্রহণে সঠিক পুষ্টি নিশ্চিত হয় না, তেমনিভাবে দেহের সঠিক চাহিদা পূর্ণ হয় না এবং দেহের সঠিক ভিটামিন মিনারেলসের চাহিদা এ থেকে পুষ্টি চাহিদা নিশ্চিত হয় না। সঠিক পুষ্টি চাহিদা এবং সঠিকভাবে এটি গ্রহণ করলে দেহ থাকে সুস্থ এবং প্রাণবন্ত। চলুন আগে এর ভুল ত্রুটিগুলো সম্পর্কে জেনে নেই। কোন কোন ভুলভাবে গ্রহণের কারণে আছে মারাত্মক ঝুঁকিপূর্ণ দিক, চলুন সে সম্পর্কে আগে জেনে নিই। নাম্বার 1, অতিরিক্ত চীনাবাদাম খাওয়া অতিরিক্ত ক্যালোরি দেহের ভিতরে চলে আসে। আর অতীব পরিমাণে ক্যালোরি দেহের ওজনকে বাড়িয়ে দিতে পারে, হজম সমস্যা সৃষ্টি করতে পারে। দ্বিতীয় নম্বর যে সমস্যাটি হতে পারে, অতিরিক্ত চীনাবাদাম সাধারণত ভাজা বা লবণযুক্ত অবস্থায় খাওয়ার কারণে সাধারণত সোডিয়াম দেহে চলে আসে, যা হার্ট অ্যাটাক কিংবা দেহের ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে সক্ষম। ভয়ঙ্কর এই দিক থেকে হতে হবে সতর্ক। তৃতীয় নম্বরটি, অনেকে আছে খালি পেটে চীনাবাদাম বেশি বেশি গ্রহণ করে, যা গ্যাস্ট্রিক বা অসহ্যনীয় ব্যাপার তৈরি করতে পারে। পেটে অস্বস্তি, অস্থিরতা আর ক্লান্তি ভাব কিংবা হতাশাজনক লাগতে পারে। তাই খালি পেটে বেশি পরিমাণ একটানা বাদাম গ্রহণ করা থেকে বিরত থাকাই সর্বোত্তম পন্থা বলে বিবেচিত। চতুর্থ নম্বরটি, পুরাতন ফাঙ্গাস যুক্ত বাদাম বা অনেক সময় সাদা সাদা আকারের এই বাদামগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এভাবে সাধারণত পুরাতন ফাঙ্গাসযুক্ত বা পুরনো অতিরিক্ত মাত্রায় বাদামগুলোতে আছে এফ্লোটক্সিন নামক একটি বিশেষ উপাদান, যা অনেক বেশি পরিমাণ ক্ষতিকর লিভারের জন্য, যা লিভারকে অনেক বেশি পরিমাণ ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে এবং লিভারের ক্ষতির জন্য এটি বিশেষভাবে কারণ হয়ে দাঁড়ায়। পঞ্চম নাম্বারটি হচ্ছে না ভিজিয়ে খাওয়া। কারো কারো ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে হজম সমস্যা হয়ে যায়, পুষ্টি শোষণ করতে ব্যাহত হওয়া, এরকম সমস্যাগুলো লক্ষণীয়। একটি বিশেষ জরিপে দেখা গেছে যে অনেকেরই সাধারণত পুষ্টি চাহিদা সঠিকভাবে সম্পন্ন হয় না বাদামকে সুন্দরভাবে না ভিজিয়ে খাওয়ার কারণে। সঠিকভাবে ভিজিয়ে খাওয়ার সঠিক নিয়মটি সর্বোত্তম পন্থা বলে বিবেচিত। বাদামকে কিভাবে খাবার হিসেবে গ্রহণ করলে পাবেন সঠিক ফলটি এবং কোন এবং কতটুকু পরিমাণ, সেই সম্পর্কে আগে চলুন জেনে নিই। সাধারণত দৈনিক হিসাবে 25 থেকে 30 গ্রাম পর্যন্ত বাদাম গ্রহণ করাই সবচেয়ে উত্তম বলে বিবেচিত, যা এক মুষ্ঠ পরিমাণ হতে পারে সঠিকভাবে। এবং ভিজানো অবস্থায় বাদাম গ্রহণে আছে ব্যাপক পরিমাণ পুষ্টিকর দিক, যা সঠিকভাবে পুষ্টি শোষণ হতে, দেহের হজম প্রক্রিয়া সম্পন্ন করতে, গ্যাস্ট্রিক কমিয়ে সঠিকভাবে বাদামকে দেহের ভিতরে এর পুষ্টি নিশ্চিত করা এবং প্রোটিনের চাহিদা পূর্ণ করতে, যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হালকা ভাজা কিংবা লবণ ছাড়া গ্রহণ করলে বাদামের সঠিক পুষ্টি দেহে নিশ্চিত হয় এবং সালাদ কিংবা চিড়ার সাথেও হালকা পরিমাণ বাদাম মিশ্রণ ঘটিয়েও খাবার খাওয়ার বিশেষ পরামর্শটি অনেক বেশি পরিমাণ সাধারণত বিবেচিত এবং এটি সাধারণভাবেই অনেক বেশি পরিমাণ কার্যকরী বলে প্রমাণিত। বাদাম একদিকে দেহের অতিরিক্ত পরিমাণ শক্তি যোগায়, দেহের পেশি গঠন করতে, এবং এতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হার্টের সাধারণত স্বাস্থ্য ভালো রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দেহের হার্টবিট স্বাভাবিক রাখে, দেহকে সুস্থতায় নিয়ে আসতে, প্রোটিনের চাহিদা মিটিয়ে দেহে এনার্জি যোগাতে, দেহের ক্লান্তি দুর্বলতা ভাব কাটিয়ে দিতে এবং ওজনকে নিয়ন্ত্রণ করতে। যারা অনেক বেশি পরিমাণ শুকনো রোগা তাদের দেহে ওজন নিয়ন্ত্রণ রাখতে, দেহে ক্যালসিয়াম এবং ভিটামিন B6 ও ভিটামিন B12 এর ঘাটতি পূরণ করে, স্নায়ুবিক দুর্বলতা কাটানো, বুদ্ধি বিচক্ষণতা বৃদ্ধি এবং এতে থাকা ভিটামিন D, যা আমাদের হাড়কে মজবুত করতে, যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুঝতেই পারছেন বাদাম কত পরিমাণ উপকারী।
সঠিক নিয়মে তাই সুন্দরভাবে বাদামটি গ্রহণ করুন এবং ভুল যে সমস্ত নিয়মগুলো বা ভুল পন্থাগুলো থেকে নিজেরা সরিয়ে নিয়ে এসে সঠিক নিয়মে বাদাম গ্রহণের মাধ্যমেই আপনার দেহের সুস্থতা এবং দেহের ঘাটতি ও পুষ্টি চাহিদা পূর্ণ হয়। তাই সঠিক নিয়মগুলো সুন্দরভাবে জেনে নিয়ে সঠিক এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।